জয়গোপাল বন্ধুরা, আমরা ভোর 3:15-তে পুরী পৌঁছে গেলাম। স্টেশনের বাইরের চারপাশটা এখন ঘুটঘুটে অন্ধকার। তাই আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে 1 ঘন্টার মতো রেস্ট করে বেরিয়ে পড়লাম। এখনও বাইরেটা অন্ধকার আছে। এই যে বিচের ধারে কত লোক সানরাইজ দেখবে বলে বসে আছে। আমরাও বিচের ধারেই নেমে পড়লাম। আগে সানরাইজ দেখব, তারপর হোটেলে যাব। কি অপরূপ দৃশ্য দেখুন। মেঘ আছে বলে সানরাইজ হয়েও সূর্যটা উপর দিকে মেঘে ঢাকা পড়ে গেল। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রের ধারে। এখানের ইডলি বড়া খুব টেস্টি, আলু সাম্বার আর ঘুগনি দিয়ে দারুণ লাগে খেতে। চানাচুর, স্যাঁও, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দই, নানা রকম মশলা দেয় তো খুব টেস্টি হয়। নাস্তা করে তারপর সমুদ্রে নামবো। সমুদ্রে নামতেই একটা মাছ পেলাম। দশমীতে আমাদের মাছ যাত্রা হয়ে গেল। এই মাছের নাম কি আমরা জানি না। মাছটা আপনাদের দাদা জলেই ছেড়ে দিল। পুরীর নাম শুনলেই আপনাদের দাদা রাজি হয়ে যায়। আর অনেক দিন আমাদের কোথাও বেরোনোও হয়নি। ছেলের পুজোর সময় স্কুল টিউশন দুটোই ছুটি ছিল, তাই হঠাৎ প্রোগ্রাম করে আমরা বেরিয়ে পড়লাম। এই ভিডিওগুলো দিতে আমার দেরি হয়ে গেল, কারণ আপনারা জানেনই পুরী থেকে আসার পরই আমার মা অক্টোবরের 19 তারিখে পরলোক গমন করলেন। তাই মন মতলব ভালো ছিল না, ওই জন্য এতদিন দিইনি। আজ স্মৃতিতে থাকবে বলে ভিডিওগুলো দিলাম। এই নিয়ে আমাদের 5 বার পুরী আসা হলো। আপনাদের দাদা বলে পুরীর সমুদ্র আমাকে ডাকে। পুরীতে এলেই সত্যি মন খুব ভালো হয়ে যায়। ছেলের তো এবছর পড়াশোনার খুব প্রেসার, তাই মাইন্ড একটু ফ্রেশ হবে বলে পুরীতে 3 দিনের জন্য চলে এলাম। কত ভিড় দেখুন, সবাই কত এনজয় করছে। যা বাচ্চার বলটা জলে নেমে গেল। আজ মনে হচ্ছে জলের বেগ প্রচুর, ঢেউগুলো বেশ বড় বড় আর নিম্নগামী স্রোত আছে। তবে ক্যামেরাবন্দির থেকে খালি চোখে দেখার মজাই আলাদা। আজ প্রথম দিনে এসেই আমরা সমুদ্রে স্নানটা সেরে ফেললাম। কালকে মন্দিরে যাব। কাল এখানে একাদশী, ভালো দিন পুজো দেওয়ার। আর জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্র দেবের দর্শন করব। ওহ, কি আনন্দ! আনন্দে একদম নৃত্য করছে। আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই বোটটা অনেকক্ষণ থেকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এত বড় বড় ঢেউ ঠিক যাওয়ার সুযোগ পাচ্ছে না। ওহ, কি এনজয় করছে দেখুন দুজন মিলে, আর আমি দূর থেকে মজা নিচ্ছি।
যাক, বোটটা গিয়ে পরে আবার ফিরে এলো। বিচের যেই দিকেই তাকাবেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব দিকেই প্রচুর লোকজন সমুদ্রে স্নান করছে। বিচটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা তো সবাই জানেন পুরীর বিচ অনেক বড় আর সমতল। এই অপরূপ মন ভালো করা দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখছেন তো, প্রত্যেকে খুব এনজয় করছে। অনেকক্ষণ হয়ে গেল এদের দুজনকে উপরে আসতে বলছি, কিছুতেই আসতে চাইছে না। আমি জলকে খুব ভয় পাই, তাই সহজে সমুদ্রে নামতে চায় না। আমাকে টেনে নামালো আপনাদের দাদা। সমুদ্রের জল তো খুব নোনা, তাই চোখে ঢুকে গেলে চোখগুলো যেমন জ্বালা জ্বালা করছে। সমুদ্রে স্নান করতে করতে আমার সানগ্লাস আর ছেলের পাওয়ার গ্লাস ঢেউয়ে নিয়ে চলে গেল, তাই আপনাদেরকে বলছি। আপনারা যারা পাওয়ার গ্লাস পরেন, যদি দুটো থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন, আর না হলে খুলে রেখে সমুদ্রে নামবেন। সানগ্লাস আপনি যে কোনো জায়গাতেই কিনে নিতে পারবেন, কিন্তু পাওয়ার গ্লাস তো আর কিনতে পাওয়া যায় না। ছেলে ও ওর বাবা মিলে পাওয়ার গ্লাসটা খোঁজাখুঁজি করছে, কিন্তু আর কি পাওয়া যায়। রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছেলের পাওয়ার গ্লাস বানানোর জন্যে চলে এলাম দিব্যদৃষ্টি ক্লিনিকে। যেই আমরা বললাম পুরীতে বেড়াতে এসছি, ওনারা ফার্স্টেই ছেলের নামটা লিখিয়ে ডক্টরকে দেখিয়ে দিলেন। ওনাদের ব্যবহার খুবই ভালো। একটু বসতে হলো ঠিকই, কিন্তু তাড়াতাড়ির মধ্যেই পাওয়ার গ্লাসটা বানিয়ে দিল। 2:45 বেজে গেছে, এবার খুব খিদে পেয়েছে, তাই আমরা 13 পার্বণ রেস্টুরেন্টে চলে এলাম। এই যে ছেলের নতুন পাওয়ার গ্লাসটা পেয়ে মুখে একটু হাসি ফুটেছে। আমরা তিনজনেই পমফ্রেট থালি নিলাম। এখনও হোটেলটা মারাত্মক ভিড়, আর পুরীতে যারা আসেন তারা নিশ্চয়ই এই হোটেলের খাবারের কোয়ালিটি সবাই জানেন, খুব দারুণ কোয়ালিটি। আমের চাটনিটা দারুণ সুস্বাদু ছিল। যাক, খাওয়া দাওয়া হয়ে গেল, মনটাও আমাদের একটু শান্তি হলো। ছেলের পাওয়ার গ্লাসটাও বানানো হয়ে গেছে। এবার রুমে গিয়ে একটু রেস্ট নিতে হবে। রেস্ট করে জয় জগন্নাথ বলে আমরা মন্দিরে চলে এলাম। জয় জগন্নাথ দেবের মেন মন্দিরে ধ্বজা চেঞ্জ হয় সন্ধেবেলায়, সেটা দেখার জন্যেই প্রত্যেকে চলে এসছে মন্দির প্রাঙ্গণে। ভিড়ও খুব, সবাই যে যার পছন্দ মতো জায়গা নিয়ে বসে পড়ছে। আমরা কতগুলো ছবি তুলে নিই, তারপরে বসব। ওই দেখুন, ধ্বজা চেঞ্জ করার জন্যে মন্দিরের উপরে উঠে পড়েছেন পান্ডারা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।